নাম লিখুন, আপনার মেয়ের নামটা লিখুন, আর আপনাদের রিলেশনশিপটা লিখে দেবেন। হ্যালো, কে? মোহনা? মোহন এখন বিয়ে করতে বসেছে। কে বলছেন বলুন? এই তোমার ভালোবাসা চন্দনাকে, এই তোমার কমিটমেন্ট রত্নদীপ। রত্নদীপ কিন্তু নিজের ভালোবাসার প্রতি সম্পূর্ণ কমিটমেন্ট দেখিয়েছে। আমি জানি এই সিচুয়েশনে এই কথাটা বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু রত্নদীপ বরাবর মোহনাকেই ভালোবেসে গেছে। তাই নাকি? হ্যাঁ জেঠু, এটাই সত্যি। আমি জানি আপনারা কেউ এখন এই কথাটা মানবেন না, কিন্তু রত্নদীপ চন্দনাকে বিয়েটা করছিল দয়া দেখিয়ে। মিথ্যে, মিথ্যে কথা। রত্নদীপ, তুমি বলো কথাটা সত্যি না মিথ্যে? একটু আগে আমাকে যা যা বললে সবকিছু এনাদের সামনে বলো। সত্যিটা যে সবার জানা খুব প্রয়োজন। দেখো, তুমি যদি এখন মুখ না খোলো, সবাই কিন্তু তোমাকে আর মোহনাকে ভুল বুঝবে। সেটা কি ঠিক হবে বলো? তোমার নারী নক্ষত্র সবটা কিন্তু আমি জানি। যদি ফাঁসাবো মনে করি না, কোনো রত্ন পাথর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। দিদিকে মা সাজানোর কথাটাও কিন্তু আমি জানি। জামাইবাবু বাবা সেজে কত অপমান করেছে জানিয়ে দেব। আর হ্যাঁ, আমি যদি বলি এই গয়নাগাটিগুলো তুমি চুরি করেছো আর নিজেকে বাঁচানোর জন্য বেকার বেকার আমলকির ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ, সেটা কি খুব ভুল হবে? আমি সত্যি মোহনাকেই ভালোবাসি। দেখলেন তো আপনারা সবাই, নিজের কানেই শুনতে পেলেন। রত্নদীপ খুব ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না। ও কারুর দুঃখ দেখতে পারে না, কারুর চোখের জল সহ্য করতে পারে না, তাই না রত্নদীপ? ও শুধুমাত্র জেঠুর কথায় চন্দনার প্রতি দয়া দেখাতে গিয়ে নিজের ভালোবাসারও বিসর্জন দিয়ে দিচ্ছিল। কি রত্নদীপ, আমি ঠিক কথা বলছি তো? মোহনার সাথে বিয়েটাই তুমি মন থেকে করছো তো? আচ্ছা কাছে ফেললো তোমাকে, এ তোমাকে একের পর এক কোপ মারছে। হ্যাঁ, না 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 না, আমি আমি কিছুতে এই কথা বিশ্বাস করি না রত্নদীপ। আমি বিশ্বাস করি না তো চন্দনের, চন্দনের। সুদক্ষিণার, শান্ত হও সুদক্ষিণার। বৈশাখী যা বলেছে সেটাই সত্যি। হ্যাঁ, আমি রত্নদীপকে অনুরোধ করেছিলাম চন্দনাকে বিয়ে করার জন্য, আর মহৎ হওয়ার জন্য ও তাতে হ্যাঁ বলেছে। তাই তো রত্নদীপ? হ্যাঁ, তুমি তো মহৎ হতে চেয়েছিলে। তুমি মহৎ হবে, লোকে বলবে আহা কি ভালো ছেলে, কত মহান লোক, তাই তো? অথচ সুদক্ষিণা, আমরা যখন চন্দনাকে খুঁজতে যাচ্ছিলাম তখন ও একটা কথা বলেছিল। ও বলেছিল যে এ বিয়ে না হলে নাকি চন্দনের সাথে আমার বিয়ে না হলে তো সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আমার কথাটা বুঝে। আসলে তখনও নিজের কথাই ভাবছিল, নিজেকে মহান করার কথা ভাবছিল। মহান হওয়ার জন্য এই বিয়েটা করা ওর কাছে গুরুত্বপূর্ণ ছিল, চন্দনা নয়। জানো রত্নদীপ, আমি অনেকগুলো বছর আমার মেয়ের মুখও দেখতে চাইনি, কারণ আমার মনে হয়েছিল যে সে নিজের জন্য একটা ভুল লোক বেছেছে। অথচ আজ আমার নিজের মেয়ের কাছে নিজের মুখ দেখানোর কোনো উপায় নেই।
কারণ আমি তার চেয়েও অনেক বড় ভুল করেছি তোমার মতন একজন লোককে তার জন্য বেছে। আমার খুব অহংকার ছিল যে আমি মানুষ চিনি। আজ আমার সেই অহংকার ধুলোয় মিশে গিয়েছে। আর মোহনা, যে লোক ওই সময় দাঁড়িয়ে ওই কথা বলতে পারে যে এই বিয়ে না হলে সমাজে আমি মুখ দেখাবো কি করে, আর তারপর তোকে বিয়ে করতে বসে পড়তে পারে, সে আসলে নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসেনি। চন্দনাকেও না, তোকেও না। চন্দনা তো বেঁচে গেল, কিন্তু তোকে কিন্তু এই ভুল বিয়ে করার ভার তার সারা জীবন বইতে হবে। কথাটা মনে রাখিস মোহনা। চলো সুদক্ষিণা, চলো। এক মিনিট, জেঠু কি বলে গেল এক্ষুনি? কি বলে গেল? সারা জীবন আমাকে বিয়ের ভয় ভুগতে হবে? কি বলে গেল মা, বলো না জেঠু এক্ষুনি কি বলতে? এইসব কথা বাদ দিয়ে তো মন খারাপ করিস না। চল চল, তুই খেতে চল। চল বৈশাখী, ওকে নিয়ে যাও। মোহনা চলো, চল, ভেবো না, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। মোহনা চলো চলো চলো, এসো এসো, চলো 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 বাবু, চলো। করিডোর ধরে হাঁটছিলেন, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কতক্ষণ আগে হয়েছে? তা প্রায় 8 ঘন্টার ওপর। সে কি এখনো সেন্স এলো না? মিনিট দেখুন, সেন্স আছে তো ভালো, নাহলে স্যারের সাথে কথা বলতে হবে। কোথায় যাব? ভেতরে যাবে। কোথায় যাও? আমি ভেতরে গিয়ে কি আমি শান্তি পাবো? ওরা ওরা আমার মেয়েটার কাছ থেকে সব কিছু কেড়ে নিল। আমি কোথায় যাবো? আমি সুদক্ষিণা, কোথায় যাচ্ছ তুমি? এটা তুমি কি করলে দিদি? ওদের মুখের সামনে থেকে তুমি অন্য ফেলে দিলে। এই মাছের মুড়ো দুটো আমি আমার মেয়ে আর জামাইয়ের জন্য রেখেছিলাম। আমি এটা কাউকে খেতে দিতে পারবো না। চলে এসো সুদক্ষিণা। তুমি যাও। আচ্ছা, তুমি এরকম কেন করছো বলো তো? কেন? এমনিতেই মেয়েকে খুঁজে পাচ্ছি না বলে আমার মাথা ঠিক নেই, তারপরে তুমি এরকম। আমার সত্যি পাগল পাগল লাগছে নিজেকে। চন্দনাকে আমরা খুঁজে পাবোই, ওকে বিয়ে দিতে পারি আর না পারি, ও আমাদের কাছে থাকবে সারা জীবন, আমাদের বুক জুড়ে থাকবে চন্দনা। আর তাতে আমি অন্তত ওতেই আনন্দ পাবো, শান্তিতে ঘুমোবো। কিন্তু ঠাকুরপো আর নন্দিতা, এত ঘটা করে যার সঙ্গে তোমরা মেয়ের বিয়ে দিলে, নির্ভর করার মতন মানুষ নয় জেনেও, তার সাথে বিয়ে দিয়ে এরপর তোমরা শান্তিতে ঘুমোতে পারবে তো? চলো সুদক্ষিণা, চলো। রত্নদীপ, ওই যে বৌদি বলে গেল না, তুমি ভালো মানুষ নও। আমি মানি না রত্নদীপ, আমি বিশ্বাস করি না। ওদের মেয়ের সঙ্গে যখন বিয়ের কথা ছিল তখন ও খুব ভালো ছিল, তাই না? একদমই তাই। বাবা আপনি ছাড়ুন ওদের কথা,
একদম ওসব নিয়ে ভাববেন না। তুমি শুধু আমাকে একটা কথা দাও, তুমি মোহনাকে কোনোদিন ঠকাবে না, আর ওকে একটু সুখী করবে বাবা। বাবা ছাড়ুন না, আপনি কাদের কথা শুনে রত্নদীপকে কথা দিতে বলছেন? ওদের কোনো মাথা ঠিক আছে এখন? নিজেরই মেয়ে হারিয়ে গেছে আর চললো অন্যদের অভিশাপ দিতে। আগে নিজেদের মেয়েকে তো খুঁজে পাক, তারপর না অন্যদের অভিশাপ দেবে। দেখুন আবার চন্দনা আবার কোথায় হারিয়ে গেল। আমলকি ডক্টর, আমলকি আমি 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 এখানে কেন? আমলকি আমলকি কেমন আছে? ওর তো অপারেশন চলছিল, এতক্ষণে নিশ্চয়ই অপারেশন তো শেষ হয়ে গেছে। কই এরা তো কেউ আমাকে কিছু জানালো না। না না, আমাকে জানতে হবে, মেয়েটা কেমন আছে আমাকে জানতে হবে। কি আপনি উঠেছেন কেন? আমাকে যেতে হবে, আমাকে একটু যেতে হবে। কোথায় যাবেন আপনি? অপারেশন থিয়েটারে, ওখানে অপারেশন থিয়েটারে। আপনার এই অবস্থায় আপনি গেলে তো আপনার বিপদ হবে। আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, আমার কিচ্ছু হবে না। আপনি এসব খুলে দিন, নাহলে কিন্তু আমি নিজেই খুলে ফেলবো। ছাড়ুন, বলছি সবনা, ছাড়ুন। আপনি পড়ে যাবেন ম্যাডাম। ম্যাডাম শুনুন, বাচ্চা মেয়েটিকে আনার সঙ্গে সঙ্গে ওটি নিয়ে যাওয়া হয়েছিল, বাট ব্যাড লাক, বাঁচানো গেল না। কন্ডিশন তো খুব খারাপ ছিল বাচ্চাটার। আমলকির কথা বললো ওরা? আমি কি আমলকি? ম্যাডাম ফিরে চলুন, ম্যাডাম আপনি ফিরে চলুন, ম্যাডাম আপনি ফিরে চলুন, ম্যাডাম আপনি ফিরে চলুন, ম্যাডাম আমি ফিরে চলুন। যেতে হবে, আগে ওকে দেখতে দিতে হবে। ছাড়ো আমাকে, আমলকি আমলকি আমলকি। ম্যাডাম ম্যাডাম দরজা খুলুন, ম্যাডাম ম্যাডাম দরজা খুলুন। আমলকি আমলকি সরে মেরে ফেললো, মেরে ফেললো আমার মেয়েটাকে, মেরে ফেললো। সরে এরকম কেন করছেন ম্যাম? আপনি তো বলেছিলেন আমাকে ও ঠিক হয়ে যাবে, তাহলে কেন এরকম হলো বলুন আমাকে, কেন এরকম হলো? দেখুন, ঠিক হতে তো একটু সময় লাগবে। মিথ্যে কথা বলছেন আপনারা সবাই। আমি নিজের কানে শুনেছি, ওর নেই, ওর বেঁচে নেই। এই জন্য আপনারা ভেতরে ঢুকতে দিচ্ছেন না, তাই তো? হ্যাঁ, মেরে ফেলেন বাচ্চাটাকে, মেরে ফেলেন। আপনি ভুল শুনেছেন ম্যাম, আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, স্যার আমাদের ধন্বন্তরী। ধন্বন্তরী? আপনাদের ডাক্তার ধন্বন্তরী? হ্যাঁ, বেশ, ডাকুন তাকে আমার সামনে, আমি একবার দেখি সেই ধন্বন্তরীকে। এসো 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 এসো, আসুন আপনার, এসো বসো। এবার একটু বসো তো তোমরা দুজনে, রিল্যাক্স করে পাশাপাশি বসো। রত্নদীপ প্লিজ। এ নাও তোমার ফোন আর তোমার বর, এবার দুজনেই তোমার দায়িত্বে। বৌদি কেউ কি ফোন করেছিল আমাকে? না তেমন কেউ নয়, শুধুই একটা আননোন ল্যান্ডলাইন নাম্বার থেকে কল আসছিল বারবার। তোমাকে চাইছিল, আমি বললাম তুমি বিয়েতে বসেছো, তো শুনেই কেটে দিল। ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন, তাও আছে না? কে করতে পারে? বিয়েতে বসেছে শুনেই কেটে দিয়েছে। চন্দনা তো মোবাইল নেই, ও করেনি তো ফোনটা। বৌদি হ্যাঁ বলো। শোনো না, এই গয়নাগুলো একটু তোমার কাছে রাখো না, বড্ড ভারী, আমি পরে তোমার কাছ থেকে নিয়ে নেবো। হ্যাঁ, আমি একটু আসছি।
আসছে না। রতন মোহনার ফোনটা নিয়ে গেল কেন? ধন্বন্তরী ডাক্তারের সাথে একবার দেখা করতে চাই, আমাকে একবার। ডাকবো তো, নিশ্চয়ই ডাকবো, আর আপনার সাথে দেখাও করিয়ে দেবো। কিন্তু তার আগে ম্যাডাম অপারেশনটা তো শেষ করতে দিন। কখন শেষ হবে অপারেশন? কখন শেষ হবে? একবার শুধু দেখা করো। কি হচ্ছে কি এখানে? কি হয়েছে? কাকে খুঁজছেন উনি? ম্যাডাম, ইনি আমাদের স্যার। আর স্যার, আপনি এইমাত্র যে বাচ্চাটির অপারেশন করলেন, ইনি তার মা। নমস্কার, আমি ডক্টর গৌরব সেন। আমি আপনার অপরাধী। আমার গাড়ির সঙ্গে আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার গাড়ির সঙ্গে আমলকি, আর আপনি ওর অপারেশন করেছেন? একটা মানুষ যে দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে পারে না, একটা বাচ্চাকে অনায়াসে ধাক্কা মারতে পারে, সেই মানুষটা দায়িত্ব নিয়ে একটা বাচ্চাকে কি করে বাঁচাবে? আপনি শুনুন আমার কথাটা প্লিজ। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি আমলকিকে এখানে রাখবো না। আমাকে কি করতে হবে বলুন, বলুন কি করতে হবে? আপনি প্লিজ আমার কথাটা আগে শুনুন। আমি আমলকিকে এখানে রাখবো না, ব্যাস। আই এম সরি, ডাক্তার হয়ে আমি সেটা অ্যালাউ করতে পারি না। ওর অবস্থা অসম্ভব ক্রিটিক্যাল, প্রচুর ব্লাড লস হয়েছে। এই অবস্থায় শিফট করা কতটা মারাত্মক সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তাই বলছি, দয়া করে আপনি জেদ করবেন না। বেশ, এখানে থাকলে আমলকি ভালো হয়ে যাবে তো? আপনি আমার গ্যারান্টি দিচ্ছেন তো? বলুন। দেখুন, 48 ঘন্টা না কাটলে আমি কিচ্ছু বলতে পারবো না। কি বলতে পারবেন না? কি বলতে পারবেন না আপনি? আমার মেয়েটাকে বাঁচানো যাবে কিনা? আমার মেয়েটার যদি কিছু হয়েছে না। দেখুন দেখুন, আপনি এত ব্যস্ত হবেন না। এত বড় একটা অপারেশন হয়েছে। হোক বড় অপারেশন হোক, ওরা তো সবাই বললো আপনি কি ধন্বন্তরী ডাক্তার। কথা দিন, আমাকে কথা দিন প্লিজ। আমার মেয়েটাকে আপনি সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেবেন। আপনি কথা দিন। আপনি আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না ডাক্তার বাবু, প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে দিন। আমার মেয়েটা, আমার মেয়েটা। ট্রলি নিয়ে এসো ফাস্ট। আরে ট্রলিটা আসছে না কেন এখনো? শুনছেন? হ্যালো, শুনছেন? কি হলো? পাঁচটা ফল্ট করছে। উনি অসুস্থই ছিলেন, এর আগেও উনি একবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। উনি অসুস্থ ছিলেন? তাকে আপনারা ছেড়ে দিয়েছিলেন? কিন্তু নার্স ওনাকে স্যালাইনের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু উনি স্যালাইন ছেড়ে চলে গিয়েছিলেন। উনি স্যালাইন ছেড়ে চলে গিয়েছিলেন, আপনারা কি করছিলেন? হেল্প করুন। যান, নিজের কাজে যান, যান। আরে ধরো, তোমরা হেল্প করো, চলো। হ্যালো, সিটি নার্সিং হোম থেকে বলছি। ফাস্ট স্যালাইন চালু করতে হবে, ফাস্ট।
এই ইনজেকশনটা ইমিডিয়েটলি নিয়ে আসুন। ইঞ্জেকশন, স্যালাইন। চালাকিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে মোহনা তোমার জন্য অপেক্ষা করছে। রত্নদ্বীপ, যাচ্ছি। দাঁড়াও, তুমি মোহনার ফোন নিয়ে কি করছিলে? কিছু না। আমাকে এখনো এতটা বোকা ভাবছো? কি হলো, ভাবছো না কি মিথ্যে কথা বলবে? তাছাড়া তো কিছু বলো না তুমি। ভেবে নাও, ভালো করে কাল সকাল অবধি ভেবে নাও, অনেক সময় আছে, কাল সকালে না উত্তরটা দিয়ে দিও। এখন যাও দয়া করে। এই বৈশাখী আমার ঠিকুজি কুষ্টি কি করে জানলো কে জানে। এই জন্যই আমি সব হারালাম। বার মতন শুনতেই পেলাম না যে ফোনে কে কি বললো। সিটি নার্সিং হোম, স্যালাইন, ইঞ্জেকশন কাকে দিতে বললো ডাক্তার? আরে নার্সিং হোম থেকে কার জন্য মোহনার ফোনে ফোন এসেছিল?